апреля 1961 года. Сторонняя радиосвязь. সময়টা 1961 সাল, যখন রুশ নভোচারী ইউরি গ্যাগারিন পদার্পণ করেছিল মহাকাশে। এরপর থেকেই মহাকাশযানে চেপে একের পর এক আবিষ্কারের নেশায় ছুটছেন মহাকাশচারীরা। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চায়না ও জাপান সহ অনেক দেশের নভোচারীরাই সফলভাবে ঘুরে এসেছেন মহাকাশে। কিন্তু যে নভোচারীরা মহাকাশে যাচ্ছেন, সবাই কি পৃথিবীতে ফিরে আসতে পেরেছেন? গত ৫ জুন প্রথম টেস্ট পাইলট হিসেবে মহাকাশে গিয়েছিলেন সুনিতা উইলিয়ামস। কয়েক সপ্তাহের এই মিশনে তার সঙ্গী ছিলেন আরেক নভোচারী ব্যারি বুচ উইলমোর। কিন্তু স্টারলাইনের ক্যাপসুলে হিলিয়াম লিক সহ অন্যান্য ত্রুটির কারণে আটকা পড়েছেন ৩ মাসের জন্য। নাসাও নিশ্চিত নয় কবে নাগাদ তাদের ফেরাতে পারবেন। এদিকে শুধু তারা দুজন না, মহাকাশে আটকে রয়েছেন আরও ৯ জন নভোচারী। তবে এবার সুখবর দিলেন ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। জানালেন, যারা আটকা পড়েছেন তাদের কারোরই মহাকাশে হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তারা সবাই এখন স্পেস স্টেশনে আছেন, আর সেখানে মহাকাশচারীরা যথেষ্ট নিরাপদে থাকতে পারেন। তিনি আরও বলেন, মহাকাশে যারা আছেন তাদের ফিরিয়ে আনার উপযুক্ত প্রযুক্তি রয়েছে। এখন স্টারলাইনের মহাকাশযানে খুঁটিনাটি ঠিক করে সময় ব্যয় করছেন ২ নভোচারী। যদি মহাকাশযানটি ঠিক না করা যায়, তাহলে স্পেস এক্সের ক্রু ড্রাগন মহাকাশযান ব্যবহার করে ফেরানো হবে এই ২ নভোচারীকে।